মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না? ভয় পাবো কাকে? সব মুরব্বীগুলো জোর হওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? আওয়াজ দিয়া নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شغل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। পূর্ব নরোত্তমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাদিগাছতলা 2 দিন ব্যাপী 14তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের এই শেষ অধিবেশনের এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন।
কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন আওয়াজ যদি আরো স্বতঃস্ফূর্ত দিতেন এর চেয়ে আরো 3 গুণ বেশি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনাদের আওয়াজ নাই। গত বছরের তুলনায় এবছরের আয়োজন যেমন তেমন, কিন্তু মাইক সিস্টেমটা একটু দুর্বল। এত বড় একটা মাঠ, আপনি 2টা বক্স আনলেন না, এরপরে মনিটর আনছেন হচ্ছে হেফজখানায় মাস্ক করানোর জন্য এই সমস্ত বক্স রাখা হয়, মাহফিলের জন্য এগুলো না। এই জন্য আমি আমার গলা বাঁচায় কথা বলবো, দোষ হইলে আপনার, আমার দোষ না। বাস, তা আপনারা একটু আমার সাথে থাকবেন। পছন্দ হয়নি আপনাদের আওয়াজ? আপনাদের এই বছরের মাইকের আওয়াজও পছন্দ হচ্ছে না, আপনাদের আওয়াজও পছন্দ হচ্ছে না, তা আমার আওয়াজও আপনাদের পছন্দ হবে না। খালি একটা মুজাহিদ মাঝখান থেকে ইনশাআল্লাহ গেছে, বাকিগুলা সব মেয়ের জাত, নারীদের মতো জবান বন্ধ করে বসা। আসলে ঠিক ঠিক থাকলে একটু আওয়াজটা পুরুষের মতো শোনায় দেন। আব্বা তুমি সরো, এটা আমার দিকে ঘুরাও। এই তো খেলনার বক্স নিয়ে আসছে ভাইজানে, এই জন্য বাড়াইলে হামিং খাইতেছে। দেখছেন, আমি মুখটা সামনে নিয়ে, তা আপনারা আমার সাথে থাকবেন আওয়াজ দিয়ে। মনে হয়েছে আমাদের গলা আর কুলায় না, কত কুলায়, শরীরে তো একটা সীমা থাকে না। এখন কষ্ট, এটা হচ্ছে শেষ পর্যায়ে ওয়াজ করা কষ্ট। আর কদিন পরে রমজান, গলা ভাঙতে ভাঙতে দুর্বল হইতে হইতে আর পারতেছি না, এইভাবে আল্লাহ অটো চালাইতেছে আল্লাহর রহমতে। এখন আপনারা যদি একটু সাপোর্ট করেন 2-4টা কথা কিছুক্ষণ বলতে পারবো, আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমি আমার মতো ঠান্ডা মাথায় কথা বলে চলে যাব। সুতরাং আমি বেশি গলায় প্রেশার দিব না, আপনারা যদি প্রেশার দেন তাহলে আপনাদের প্রেশারে হয়তো আমারটা চলে আসতে পারে। মানে হইলো আমারে আপনারা একটু আগায় নেবেন। যেমন ড্রাইভার যখন ঘুমায়, পাশ থেকে হেল্পার যদি ওস্তাদ ওস্তাদ আপনার তো হেভি চালানি, দেখবেন ওস্তাদের আরো জোর বাড়ে। আমি তো একটু ঘিমন্ত হয়ে রয়েছি, আপনারা যদি আমার একটু চালায় নেন তাহলে আমি একটু চালায় দিতে পারবো। চলবে ইনশাআল্লাহ? আরো জোরে নারে তাকবীর! ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না? ভয় পাবো কাকে? সব মুরব্বীগুলো জোর হওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? আওয়াজ দিয়ে নারে তাকবীর! নারে তাকবীর! মাশাআল্লাহ, আওয়াজ থাকবে, থাকবে আওয়াজ। আওয়াজ বলে না, এটা কোনো কথা? নোয়াখালীদের আবার আওয়াজ থাকে না, কথা কয় না। আমি আপনাদেরকে নোয়াখালী বলছি, আমি নিজেও নোয়াখালী। আমার মোটামুটি পূর্বপুরুষটা নোয়াখালীরই, টেনশনের কারণ না। আমি আপনাদের, আপনারা আমাদের। নোয়াখালীর মানুষ যে কত বড় ইমানদার এটা সারা বাংলাদেশ জানে। এই জায়গা থেকে ইসলাম সারা বাংলাদেশে মোটামুটি প্রচারণা হয়েছে। আপনাদের ধার কম দেখে বোতা হয়ে গেছেন। ধার যখন দেওয়া হবে তখন কিন্তু এক কবে 10টা গরু শেষ হয়ে যাবে। ইমানের আওয়াজ যদি এরকম থাকে, একটা মুমিন 10টা নাস্তিককে একসাথে কতল করতে কোনো দ্বিধা হবে না। আমাদের আওয়াজ যদি থাকে, ইমান যদি থাকে, ইনশাআল্লাহ বিপ্লব একটার পর একটা হচ্ছেই। বাংলাদেশের সব বিপ্লবগুলো যেন 5 তারিখেই ঘটে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আগামীর বাংলাদেশ যেন কোরআন সুন্নাহর বাংলাদেশ হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। এই জমিন বাংলাদেশের জমিন, যুবকরা চাইলেই পরিবর্তন করতে পারবে।
এদেশ থেকে স্বৈরাচারীদেরকে বিতাড়িত করেছে যুবকেরা। আমার এদেশে ইসলামের ঝান্ডাও যদি উঠাতে হয় সেটাও করবে যুবকেরা। যেই যুবকরা করা দরকার ওই যুবকরা যদি গাঁজা খায় করবে কে? পারবে? যেই যুবকরা ইসলাম আনবে ওই যুবকরা যদি চাঁদাবাজি করে পারবে? আমি বলতে চাই এলাকার 20 জন যুবক যদি একসঙ্গে হয়ে যায়, এই 20 জন যুবক দিয়ে এলাকায় ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব। যুবক ঠিক, এলাকা ঠিক। যুবক ঠিক তো দেশ ঠিক। যুবক ঠিক তো কোন স্বৈরাচারী বাংলাদেশ নতুন করে বসতে পারবে না। আমরা অনেক দেখেছি 47 থেকে নিয়ে আজ পর্যন্ত একের পর এক দেখছি আমরা শান্তি আমরা পাই নাই, পাওয়ার আশাও করি না ইসলাম ছাড়া কোনোদিন। এক দল আসবে আরেক দল যাবে, যারা আসবে যারা যাবে একই পাখির দুই ডানা। কোনোদিন এরা শান্তি দিতে পারে নাই, পারবেও। এরা যারা আসে যারা যায়, যারা আমাদের পিছনে, যাদের পিছনে আমরা সময় দেই, আমরা তাদের পিছনে সময় দেই, তারা আমাদেরকে 100 টাকার নোট দিয়ে ভুলায় দেয়। কিন্তু 100 টাকার নোট দেওয়ার পরবর্তীতে তারা আমাদের থেকে 1 কোটি টাকা নিয়ে পাচার করে দেয়। জনপদে যদি কোটি কোটি টাকা নেয় তাহলে কত কোটি 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 টাকা এদেশ থেকে তারাই পাচার করেছে। আমাদের বন্ধু সেজে আমাদের কাছে আসে, মূলত এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের দুশমন, দেশের দুশমন, স্বাধীনতার দুশমন। ঠিক কিনা বলে? সুতরাং গত 14-15 বছর 16 বছর যদি এদের গোলামি না করে আল্লাহ আল্লাহ করতাম, প্রত্যেকটা মানুষ বুজুর্গ হয়ে যেত, ওলি হয়ে যেত। কিন্তু এরা আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দার গোলামি করছে। লাভ হলো কি? সে তার দেশেই রয়ে মার খাচ্ছে আর তার নেতা বিদেশে পালিয়ে চলে গেছে। সুতরাং কোনো ফায়দা আছে? আবার হয়তো কোনো দল আসবে তারও গোলামি করবেন, ও ফায়দা একই। বিপদে পড়লে সে পালায় যাবে, আপনি দেশে মার খাবেন। কথা ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোম্বায় গেল আমার সোনার, শুনছেন এটা একসাথে? দেখতে দেখতে গোম্বায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোম্বায় গেল, দেখতে দেখতে গোম্বায় গেল আমার। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলর বলত, সারা বছর নেয় না খবর নির্বাচনে ক্ষুধার। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলর বলত, সারা বছর নেয় না খবর নির্বাচনে ক্ষুধার। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোম্বায় গেল, দেখতে দেখতে গোম্বায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরাই ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোম্বায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোম্বায় গেল আমার, দেখতে দেখতে গোম্বায় গেল। কণ্ঠ তো ভালোই আছে, শেষ পর্যন্ত চলবে, হবে নি? আওয়াজ থাকবে নি? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি যেটা বলছিলাম, যুবকদের দ্বারা এদেশের পরিবর্তন আনা সম্ভব। অনেক সম্ভাবনাময় দেশ এবং আমাদের যুবকরাও বহুত বড় সম্ভাবনাময়, কিন্তু যৌবনের তাড়নায় তারা তাদের ঈমান এবং যৌবন সব নষ্ট করে। সাময়িক সময়ের আনন্দের জন্য সারা জিন্দেগি বরবাদ করে। অবশ্য এখন যুবক হওয়া লাগে না, এখন বাচ্চা থেকেই প্র্যাকটিস শুরু হয়। এখানে 11 বছরের শিশু তার প্রেমিককে নিয়ে ভাগিয়া যায়। আমাদের আবেগের উপরে কি করেছে? শিশু করে দিয়েছে। কথা ঠিক না? আমরা আবেগে শেষ। আরে 11 বছরের মেয়ে বাচ্চা,
সে হারায় গেল, মা হাসপাতালে, এই হাসপাতাল থেকে হারায় গেল, কিভাবে সম্ভব? ওমা ধরা খাওয়ার পরে কয় আমার বাসায় ভালো লাগে না, আমি আমার প্রেমিককে নিয়ে পালিয়ে গেছি। বলেন ফিতনা কত বড় হয়ে আসছে। বাচ্চাকে যে ছোট মনে করবেন, ছোট মনে করার কোনো সুযোগ নাই। 11 বছরে আমাদের আজ থেকে 50 বছর আগের মানুষের একটু দিকে খেয়াল করেন, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, 50-60 বছর আগেও 11 বছরের বাচ্চারা প্যান কারাকা বুঝতোই না, লেঙ্গা থাকতো, কি ঠিক না? আর এখন 11 বছরের বাচ্চারে বিয়ে দিলে মোটামুটি বাবা আর মা হয়ে যাবে, মানে হালত টেরকম হয়ে গেছে। সব এই বর্তমান জামানার আধুনিকতা আমাদেরকে নোংরামির দিকে ঠেলে দিচ্ছে। ভাইরা আমার, এই কারণে যুবকদের কথা বলবো কি, বাচ্চারাও তো এখন একই অবস্থা। এদেশে ক্লাস 6 এর মেয়েও নিরাপদ নয়। আর কি জামানা আসলো, ছোট ছোট পোলাপান সব এই বুড়ি বুড়িদেরকে ধরে, আর বুড়িগুলো সব ছোটদেরকে ধরে। কিভাবে ফিতনা আসছে? এই জায়গা থেকে বাঁচা অনেক বড় কঠিন একটা মুজাহাদা। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, মুজাহিদ তো সে যে তার নফসের সঙ্গে জিহাদ করতে পারে। সুবহানাল্লাহ, জোরে কর। নফসের সঙ্গে মুজাহাদা করা, এটা অন্যতম একটা মুজাহিদ, এটা অনেক বড় মুজাহাদা। আমার নফস বলতেছে এটা কর, আমি বলবো তুই তোর কথা শোন, আমি তোর কথা শুনতে পারবো না। নফস বলবে বিড়ি খা, আমি বলবো তুই খা, তোর বাপে খা, আমি খেতে পারতাম না। নফসে বিড়ি খাওয়া দিবেন বসে বসে মনের সুখে, কিন্তু নিজে খাবেন না। নফস কেউ কিরে আমি যেটা বলি হে দেখি তার উল্টা করে। যখন দেখবে নফসের উল্টা করেন আপনি, তখন নফস আর আপনার কথা শুনতে বাধ্য, আপনি নফসের কথা শুনতে বাধ্য না। এজন্য নফসকে এটাকে পিটানো দরকার, মাঝে মাঝে নফসকে পিটানো, নিজের অন্তরকে, অন্তরের বিরুদ্ধে কথা বলা। বলবেন এই আমি কি তোর গোলাম নাকি তোর কথা শুনবো? মাঝে মাঝে নফসের সঙ্গে কথা বলবেন, তুই আমার গোলাম না, আমি তোর কি বলে, তুই আমার মুনিব না, আমি তোর গোলাম না, তুই যেটা বলবো এটা শুনতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, আমি আমার মুনিবের কথা শুনবো। যদি আমার মুনিব হয় বলে ওইটা শুনবো, কিন্তু নফস তো আমাদের মুনিব না। কি বলেন আপনারা? নফস আমাদের মুনিব, আমাদের মালিক। নফস যেটা বলে সেটা কেন শুনবো? এই নফসের সঙ্গে জিহাদ করা, মুজাহাদা করা। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল তোমরা ঈমানদার হও। এখানে আমরা যদিও সবাই মুমিন, কি বলেন? আমিও মুমিন, আপনারাও সবাই মুমিন, সবাই মুমিন, আমিও মুমিন, আপনারাও মুমিন। লেকিন দাবি করি মুমিন, কাজে একটাও মুমিন না। আমাদের দেশে আদমশুমারি হয়, মানুষের গণনা চলে, এই জনগণ কতগুলো আছে বাংলাদেশে, মুসলমান কতটুকু, পার্সেন্টেজ কতটুকু, এগুলো গণনা হয়। আদমশুমারিতে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না কম? সংখ্যাগরিষ্ঠ কারা? কথা কয় না, সংখ্যাগরিষ্ঠ মুসলমান। সংখ্যাগরিষ্ঠ মুসলমান আদমশুমারির হিসাব অনুযায়ী। এদেশে যদি আমল শুমারি হইতো, আমল শুমারি, তাহলে সংখ্যা লঘু হইতো আমলদার ইমানদারেরা। কারণ সংখ্যাগরিষ্ঠ তো গণনায়, আর আমল শুমারি হলে দেখা যেত 1 লক্ষে 1 জন মাত্র আমলদার আছে, বাকিগুলো সব বেঈমান। নামে মুসলমান, কামে কামে। এজন্য আল্লাহ বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা যতই নিজেকে ইমানদার বলুক, মুমিন বলুক না কেন, আমি আল্লাহ ঘোষণা করলাম এরা একটাও মুমিন নয়, এরা ইমানদারও নয়। মানুষের সামনে এসে বলবে আমি ইমানদার, ইসলাম আমিও বুঝি, কম বুঝি না কি মিয়া, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। কথা কয় না, কম বুঝি মিয়া, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। কি বলেন আপনারা? ইসলাম আমরাও বুঝি, ইমান আমিও আনি, আখিরাত আমিও বিশ্বাস করি। কিন্তু আল্লাহ বলেন কি, ওমা হুম বিমুমিনিন, এগুলো একটাও মুমিন না, সব ভণ্ড। চাপাবাজি দিয়ে ইসলাম চলে না। ইসলাম মানার নাম সামি'না ওয়া আতা'না, সামি'না যেটা শুনবো এটা মানবো। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা
ইমানদার তোমরা মুমিন হয়ে যাও। ইমানদারকে আল্লাহ পাক মুমিন হওয়ার জন্য আদেশ করলেন। ইমানদার তো এমনি ইমানদার আছে, আবার কেন মুমিন হওয়ার জন্য বললেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার মুমিন হওয়ার জন্য আদেশ দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান হুয়া কওলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। আল্লাহর নবী বলেন, ঈমান এমন একটা জিনিস, এটা কওলের মাধ্যমে হয় আর ফি'লের মাধ্যমে হয়। জবানের মাধ্যমে বান্দা স্বীকার করে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ফি'লের মাধ্যমে ইসলামের যত হুকুম আহকাম আছে এগুলো মানবে, যেগুলো নিষেধ আছে এগুলো থেকে নিজেকে হেফাজত করবে। রাসূল বলেন, এই দুইটা কাজ করতে গেলে ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, কখনো ঈমানটা বাড়ে কখনো কমে। ঈমান বাড়ে আর কমে, এটার মানে হলো বান্দা যখন ঈমানের কাজ করে, নেকের কাজ করে, ভালো কাজ করে, ওই বান্দার ঈমানের নূরের পাওয়ারটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয়। ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। আর যখন কোনো বান্দা গুনাহের কাজ করে, কোন ঈমানদার যখন গুনাহ করে, জিনা করে, কোন ঈমানদার যখন হারাম কাজের ভিতরে যুক্ত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলব থেকে ঈমানটাকে সরায় নিয়ে যায়। যখন ওই বান্দা গুনাহটা শেষ করে, আবার বান্দার কলবে ঈমান ঢুকে যায়। নবী বলেন, বান্দা গুনাহের মাধ্যমে ঈমানের নূরটা কমে যায়, আর ইবাদত নেকের মাধ্যমে বান্দার ঈমানের পাওয়ারটাকে আল্লাহ পাক বাড়ায় দেয়। সাহাবা একরাম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ঈমানদার এটা বুঝবো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানটা আছে কতটুকু আছে এটা বোঝার একটা মাধ্যম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানটা বোঝার অন্যতম মাধ্যম হলো বান্দা তুমি নেক কাজের মধ্যে যুক্ত হয়ে যাও। কোন বান্দার নেক কাজ যখন করবে, নেক কাজ করার পর যদি বান্দার দিলের মধ্যে মজা লাগে, নবী বলেন তুমি খারাপ কাজ করবা খারাপ লাগবে, ভালো কাজ করবা ভালো লাগবে। নামাজ পড়তে গেলে ভালো লাগে, যাকাত দিলে ভালো লাগে, রমজানের রোজা রাখলে ভালো লাগে, পর্দা করলে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে, জিকির করলে ভালো লাগে। আল্লাহর নবী কয়, কোন বান্দার নেক কাজ করার পর যদি ভালো লাগে, ওই বান্দাটা ইমানদার, এই বান্দার ব্যাটারির চার্জ আছে। আর যে বান্দার নেক কাজ ভালো লাগে না, মসজিদে গেলে বারবার অস্থিরতা লাগে, রোজা রাখলে কেমন যেন শয়তান ওয়াসওয়াসা দেয়, জিকির করতে খারাপ লাগে, তাহাজ্জুদের নামাজ পড়তে মজা লাগে না, অর্থাৎ সমস্ত খারাপ কাজ করতে তার খারাপ লাগে না, ভালো কাজ করতে তার ভালো লাগে না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তিটার হালত এরকম, ওই ব্যক্তির ঈমানের ব্যাটারির চার্জ নাই বললেই চলে। আমাদের সমাজে এরকম কিছু যুবকরা আছে, এরকম কিছু মানুষ আছে, নামাজের কথা বললে তাদের মজা লাগে না, যাকাতের কথা বললে মজা লাগে না, হারামের কথা বললে খুব মজা লাগে, গানের কথা বললে মজা লাগে। ওই বান্দারাই এরকম বান্দা যাদের ঈমান মুখে মুখে আছে লেকিন অন্তরে নাই। আমার আল্লাহ কয়, এগুলো সব হলো ঈমানদার নয়, এরা হলো ভণ্ড মুনাফিক বেঈমান। ভাইরা আমার, এই কারণে ঈমান তিন জিনিসের সমন্বয়। এক নাম্বার তাসদীক বিল জিনান, দুই নম্বরে করার বিল লিসান, তিন নম্বর আমল বিল আরকান। তাসদীক বিল জিনান মানে অন্তর দিয়ে বিশ্বাস করা আল্লাহ এক, অন্তর দিয়ে বিশ্বাস করবে আমার আল্লাহ একজন, জবান দিয়ে স্বীকার করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জবান দিয়ে সুন্দর করে স্বীকার করে নিবে। এক নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ একজন আছে, দুই নাম্বার জবান দিয়ে স্বীকার করে নিবে। অন্তর দিয়ে বিশ্বাস আমি যেরকম করি আপনারাও করেন, ইহুদিরাও করে, নাসারাও করে। আল্লাহ যে আছে এটা তারাও মানে, তারাও আহলে কিতাব, কিন্তু তাদের মানার মধ্যে আমাদের মানার মধ্যে পার্থক্য হাজার গুণ আছে। কি পার্থক্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা ডাক দিয়া বলে উযাইর হলো আল্লাহর পুত্র, ইহুদিরা ডাক দিয়া বলে উযাইর হলো আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। ইহুদিরা ডাক দিয়া বলে উযাইর হলো আল্লাহর সন্তান। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা ডাক দিয়া বলে মাসীহ হলো আল্লাহর সন্তান। একদল কয় সে আল্লাহর সন্তান, আর একদল কয় সে আল্লাহর সন্তান। অথচ আমার আল্লাহ ডাক দিয়া কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয়, বান্দা আমি আল্লাহ এমন একজন আল্লাহ একক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেয় না, জন্ম নেয় না।
এই জন্য আমরা ডাক দিয়া কইলা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ইমানি, আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করা যায় না। এই জন্য ইমানটা তিনটা জিনিসের সমন্বয়কে বলা হয় তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করব আল্লাহ একজন, যে কারো থেকে জন্ম নেয় নাই, কারো থেকে কাউকে জন্ম দেয় নাই। 2 নাম্বার হলো ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করব, কালেমা পড়ব। 3 নাম্বার আমল বিল আরকান, এই যা কিছু বুঝলাম, যা কিছু শুনলাম কোরআনে, যা কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, এগুলো সব কিছু পুঙ্খানু মানার নাম হলো ঈমান। যেগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন ওগুলা থেকে বেঁচে থাকা, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন সেগুলো মানা। জমিনের মধ্যে কোন বান্দা আল্লাহর সমস্ত বিধি নিষেধগুলো মানে চলে, মেনে চলে, ওই ব্যক্তিকে পরিপূর্ণ মুমিন বলা হয়। এই কারণে বলেন ইমানদার বান্দারা, যুবকেরা গুনাহের মাধ্যমে প্রত্যেকটা বান্দার ইমান দুর্বল হয়। এই কারণে জাদ্দিদু ঈমানাকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা তোমরা ইমানটাকে নতুন করে নবায়ন করে নিও। মাঝে মাঝে ইমানকে নবায়ন করা, ইমানকে নতুন করে নবায়ন করার জন্য মুফাসসিরিন ইকরাম বলেন কেউ যদি 5 বার প্রত্যেক দিন 5 ওয়াক্ত আযানের জবাব দেয়, 5 ওয়াক্ত আযানের জবাবের মাধ্যমে আল্লাহ পাক তার ঈমানকে প্রত্যেকদিন 5 বার নবায়ন করে দিবে। 5 ওয়াক্ত আযানে 5 বার জবাব দিলে 5 বার ঈমান নবায়ন। রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। ওই যে কালেমা পড়ছে জন্মের পরে আর জিন্দেগিতেও পড়ে নাই, কালেমা ভুলেই গেছে, এরকম মুসলমান আছে না নাই? আপনারা তো নোয়াখালীর মানুষ, ইসলামের এলাকার অঞ্চলের মানুষ, উত্তরবঙ্গে গেলে দেখবেন। সেদিন আমার এক ভাই আমাকে বলছিল ফোন দিয়ে, ভাই কষ্ট কান্না আসে, উত্তরবঙ্গে আজকে এক জায়গায় গেলাম, কিছু মানুষকে, মুসলমানদেরকে জড়ো করে কালেমা শুনতে চাইলাম, এর ভিতরে 10-15 জন যারা কালেমা পারেই না, পড়তেই পারলো না কালেমা। মুসলমান কালেমা পড়তে পারে না, সূরা ফাতিহা পর্যন্ত জানে না। আর এগুলোকে পুঁজি করে করে ইহুদি, খ্রিস্টান আর নাস্তিক কাদিয়ানীরা টাকা দিয়া দিয়া এদের গোলাম বানায় নিতেছে। আর আমরা নিজেরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব লেগে লেগে বাস পরস্ত্রী কাতরতা, হিংসা, গীবত, শিকায়েত করে করে নিজেদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আর ওরা এটার সুযোগ নিয়ে আমাদের ভাইদেরকে তাদের দলে নিয়ে যাচ্ছে। এজন্য জাদ্দিদু ঈমানাকুম, নিজের ঈমানকে নবায়ন করবেন। মাঝে মাঝে ঈমানে মুহাসাবা, আমলে মুহাসাবা, মুযাকারা করে করে অন্যের ঈমানকে নবায়ন করবেন। এজন্য যুবকেরা প্রত্যেকজন আমরা মুমিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালো মুমিন হও, ভালো ঈমানদার হও। ঈমানদার যদি কোনো বান্দা হয়, ওই বান্দা নামাজ থেকে শুরু করে হজ, যাকাত সমস্ত হুকুম আহকাম মানবে কি মানবে না? যুবকদের জন্য বেশি বলি, সমাজের যুবকরা যদি ঈমানদার হয়ে যায় সমাজ পরিবর্তন হয়ে যাবে। আর এই সমাজের সবচাইতে অবক্ষয় যে জিনিসটা নিয়ে আসলো, ওই জিনিসটাই হলো যুব সমাজের মধ্যে মাদকতার ছয়লাভ। সিগারেট থেকে শুরু হয়, মদের সর্বোচ্চ পর্যায়ে যায় শেষ হয়। সেদিন আমার এক বন্ধু বলতেছে, ভাই এমনও মদ নাকি আছে বিশ্বে, যে সমস্ত মদের বোতলের দামই আছে মিনিমাম 1 কোটি থেকে 1.5 কোটি 2 কোটি এরকম। আমি বলি বলেন কি? বলে হ্যাঁ, এগুলো নাকি বাইরের দেশে বেচে। আমাদের বাংলাদেশেও তো লক্ষ লক্ষ টাকা দিয়ে মদ কিনে আমাদের যুবকেরা খায়, লক্ষ লক্ষ টাকার মদ। মদ, নারী, এই দুনিয়াতে যত মানুষের যত কিছু, যত বাদশা, এই সমস্ত মানুষদের পতনের পিছনে সবচেয়ে বড় কারণ নারী আর মদ। এটার ভিতরে যে ঢুকছে ওর জিন্দেগি বরবাদ হয়ে গেছে। আমাদের যুবকেরা স্কুলে যায়, বয়স মাত্র 6-এ পড়ে, 7-এ পড়ে, এর হাতেও সিগারেট। সিগারেট হাতের ভিতরে ধরে, এটা একটা ভাব একটা। এইটা আবার ভালো দেখাইতে পারবে আমাদের প্রধান বক্তা সাহেব। কিন্তু কথা হইলো, এই যে যুবকেরা এগুলা করে, যুবকেরা যে এগুলা করে, বলেন তো খুব নেকের কাজ করে? কথা কয় না, নেকের কাজ করে? মনে করে বন্ধুরে বন্ধু মনে করেন এমনি বাস দেন, টান দিস নাই, টান দেওয়ার কথা বলেই ধরা দেয়। এটা এই বান্দারে এক টান থেকে শুরু করে সারা জিন্দেগি টান দিয়া জাহান্নামে নিয়ে যায়, সারা জিন্দেগিকে জাহান্নামে নিয়ে যায়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুর মদটা কি জিনিস? আল্লাহ পাক বলেন ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির,
কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। মদ এমন একটা জিনিস, এটা খমর এমন একটা জিনিস, এটার ভিতরে কল্যাণ আছে। কি আছে? ওয়া মানাফিউ লিন-নাস। ফীহিমা ইসমুন কাবীর, যদিও এটাতে অনেক গুনাহ। এটার ব্যাপারে মদটা হারাম। মদ হালাল না হারাম? ইসলামে এক সময় মদটা হালাল ছিল, জায়েজ ছিল। এই মদ খায়া মানুষগুলো টাল হয়ে পড়ে থাকতো, কিন্তু ইনশাআল্লাহ জমিনের ভিতরে মুমিনরা হারাম থেকে বেঁচে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারকে জান্নাতে এই শরাব খাওয়ায় দিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতে কেমনে শরাব খাবেন জানেন? সুন্দর করে গাছের সাথে বিশাল সিংহাসনে হেলান দিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসে থাকবেন।